নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা পাওয়ার টিলার বেস্ট সেফটি কিন্তু প্রবলেম হচ্ছে দেখুন যে ক্লাচ যখন দিচ্ছি গিয়ার চলছে ঠিকঠাক আর কি, মানে কি ক্লাচ রেসপন্ড করছে না। তার জন্য দেখি এই যে আমরা খুললাম, খোলাখুলি চলছে আর কি, তোমার ফ্লাইহুইল থেকে আর কি ক্লাচের যে ড্রাইভ বেল্টের কভার সেটা আর কি ওপেন করে দেখি ইনফেকশন করে আর কি কিসের সমস্যা হতে পারে। এই যে নাটগুলো খোলাখুলি চলছে, নাটগুলো ঠিক খোলাখুলি হওয়ার পরে দেখতে হবে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথা থেকে আসছে। না ক্লাচ প্লেটে কিছু প্রবলেম রয়েছে না কি হচ্ছে। এই তো তোমার দেখো কীভাবে আর কি স্টেপ বাই স্টেপ আর কি, মানে কি ড্রাইভ বেল্টগুলোকে খোলা যাচ্ছে। স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে খোলা যাচ্ছে। এই যে ড্রাইভ বেল্টগুলো খোলা হয়ে গেছে, এরপরে তুমি দেখতে পারো এই দেখো একটুকু আর কি, মানে কি পুলিতে প্লে রয়েছে। এই যে পুলি ক্লাচের পুলির আর কি লক নাটটা খোলা যাচ্ছে। খোলার পরে দেখতে হবে, এই দেখো খুললাম, খোলার পরে আর কি দেখতে হবে পেছনে একটা আর কি কভার রয়েছে, সেটা খুলতে হবে। মানে বেসিক্যালি এটাতে প্রবলেম চলে এসেছে। এই দেখো দেখতে পারো পুলিতে একটু প্লে রয়েছে। এই তো বেয়ারিংয়েরও সমস্যা বোঝাতে পারছে। অ্যাকচুয়ালি দেখতে হবে কি সমস্যাটা কোথা থেকে আসছে। বেসিক্যালি এর প্রবলেম হচ্ছে তোমার মেন যখন ক্লাচ এঙ্গেজ করছি ঠিকঠাক এঙ্গেজ হচ্ছে না, আর ক্লাচ দেওয়ার টাইমে ঠিকঠাক গিয়ার এঙ্গেজ হচ্ছে না। ঠিক আছে, মানে কি ক্লাচ কোনো কাজই করছে না। বেসিক্যালি এই কভার টভারগুলো খোলার পরে আর কি দেখতে হবে মানে কি প্রবলেমটা কোথার থেকে বেসিক্যালি চলে এসছে। ঠিক আছে, এই যে তোমার সাপ থেকে আর কি ক্লাচে পুলিকে বার করা হলো, এরপরে এই দেখো এখানে সাপটা দেখতে পারো, সাপটা সামান্য আর কি প্লে বোঝা যাচ্ছে। প্লেটা বেসিক্যালি বেয়ারিং ঠিক থাকলেও হয়, কিন্তু তার মধ্যেখানে একটা তোমার এখান থেকে একটা চেন রয়েছে, যেটা তোমার ওই গিয়ে ওই পাশ থেকে আর কি ঠিক আছে, ওই ফাল না কি বলে সেখানে চলে যায়। ওইখানে চেনের মধ্যে কিছু যদি প্লে যদি থাকে তাহলে সেই সমস্যাটা এই দেখো আর কি খুললাম আর কি, তোমার ক্লাচ প্লেটটা হাউজিং থেকে বার করা হয়েছে। আর যে তোমার নাট বা স্প্রিং যেগুলো রয়েছে এগুলো খোলা হচ্ছে। এগুলো খোলার পরে আর কি দেখতে হবে কি ক্লাচ প্লেটের কন্ডিশনটা কি রয়েছে, ঠিকঠাক আছে না ক্লাচ প্লেটের মানে কি কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়। মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় কি ক্লাচ প্লেট মানে কি ডাস্ট হয়ে যায়, ভেঙে চুর চুর হয়ে যায়। এই ক্ষেত্রে দেখা যাক এই তোমার ভেসশক্তি 130 ডিআইতে কি কন্ডিশনে আর কি থাকছে আর কি ক্লাচ প্লেটটা। এই দেখো সব নেট খোলার পরে আজকে এই দেখো হাউজিংটা বার করার পরে এই দেখো কন্ডিশনগুলো দেখো, এই দেখো কন্ডিশন তো মনে হচ্ছে খুবই খারাপ। এই দেখো ব্রেক হয়ে গেছে, একটা করে ভেঙে ভেঙে পড়েছে। এই প্রবলেমের জন্য তো ঠিকঠাক গিয়ার পড়ছিল না। এর মধ্যে তিনটা তোমার ক্লাচ প্লেট লাগবে, তিনটা প্রেসার প্লেট লাগবে। ঠিক আছে, দেখো স্টেপ বাই স্টেপ লাগানো হয়ে গেছে। প্রথমে প্রেসার প্লেট দেওয়া আছে, তারপরে ক্লাচ প্লেট, তারপরে আবার প্রেসার প্লেট, আবার ক্লাচ প্লেট, আবার এইভাবে মানে কি এটা করতে হবে। ঠিক আছে, এবারে দেখো আবার অ্যাসেম্বল করা যাচ্ছে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ দেখুন মানে কীভাবে করা যাচ্ছে। আবার স্প্রিংটা দেবে, স্প্রিংটা দেওয়ার পরে আবার নাট, এটাতে একটা ক্লকওয়াইজ নাট লাগবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এইভাবে আর কি তোমাকে টর্কটাকে দিতে হবে। দেখো ঠিক আছে, আর কি ক্লাচ প্লেটের আবার কি মানে কি স্প্রিং সব এবার হাউজিংটা লাগানো যাচ্ছে। হাউজিংটা লাগানোর পরে
দেখো ঠিকভাবে সাপটা আর কি লাগানো হয়ে গেছে। দেন কভারটাকে লাগানোর পরে আর কি ড্রাইভ বেল্টও আর কি পরানো যাচ্ছে। দেন এরপরে মানে কি ড্রাইভার ফ্লাই হুইলের আবার ড্রাইভ পুলির আর কি কভারটাও এরপরে লাগিয়ে দিতে হবে। এটা লাগানোর পরে তারপরে আবার কি চালিয়ে দেখতে হবে কি ঠিকঠাক আর কি ফিটিং চার্জ 250 টাকা 100 টাকা ঠিক আছে। সেগুলো কাছে কি দেখতে হবে। মালটা যখন বোঝা করে দিবি না তখন আমার তো যেটা মনে হয়